গাজা যুদ্ধের কারণে দুঃখের সাথে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে বলেছেন এরদোয়ান। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় যুদ্ধের কারণে মুসলিম বিশ্বে এবার দুঃখের সাথে ঈদুল আজহা পালিত হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং পাকিস্তানের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। গত ৭ অক্টোবর থেকে ইহুদি ইসরায়েল গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে যাচ্ছে। ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত ৩৭,৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। খবর অনুসারে পবিত্র ঈদুল আজহায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল ইসরায়েলি বাহিনী। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের জন্য প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন অনেকে। জেরুজালেম ওয়াকফ জানায়, ১৬ জুন রবিবার ৪০,০০০-এর বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। ওয়াফা সংবাদ মাধ্যমের খবর, কড়াকড়ির পরও আল আকসায় হাজারো মুসল্লি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। আসা যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন। এদিকে ইসরায়েলের বাধায় পশু কোরবানি করতে পারেনি অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। দখলদার বাহিনী গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়, কোরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করে। তুরস্ক ভিত্তিক আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, কোরবানির পশু প্রবেশের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ঈদুল আজহা উদযাপন এবং ইসলাম ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে কোরবানি করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে হাজার হাজার পরিবার।